নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালের হোলিস্টিক প্রোগ্রেস কার্ড অনুযায়ী ক্লাস দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং প্রথম থেকে ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সঙ্গে থাকুন। আর যে সমস্ত ছাত্রছাত্রী বা ছাত্রছাত্রীদের অভিভাবক বা অভিভাবিকারা দেখছেন, আপনারাও ভিডিওটি দেখার সাথে সাথে আপনার সন্তানকে এই প্রশ্নগুলো খাতায় তুলে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করান। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সুতরাং সাবস্ক্রাইব করবেন, তা না হলে এরকম নতুন নতুন ভিডিওর ক্লাসগুলো তোমরা বা আপনারা খুঁজে পাবেন না। সুতরাং আপনারা অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তা চলো আমরা প্রশ্নপত্র বিষয় নিয়ে আলোচনা করি। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 বিষয় গণিত, ক্লাস দ্বিতীয় শ্রেণীর পূর্ণমান 20 এবং এক্ষেত্রে সময় হচ্ছে 40 মিনিট। ওকে, তোমরা ঠিক এরকম পরীক্ষার সময় প্রশ্নপত্রটি পাওয়ার পর তোমরা তোমাদের যে বিদ্যালয়ের নাম অবশ্যই লিখবে। একই সাথে তোমাদের নিজেদের নাম অর্থাৎ শিক্ষার্থীর নাম মানে তোমাদের নিজেদের নাম এবং রোল নাম্বার মানে হচ্ছে তোমাদের ক্লাসে যে রোল নাম্বারটি রয়েছে। সুতরাং তোমরা সেই ক্লাসের রোল নাম্বারটা অবশ্যই এখানে লিখবে। চলো, একের দাগ, সঠিক উত্তরের তলায় দাগ দাও। ক, কমলালেবু লিচুর থেকে হালকা না ভারী হয়? তোমরা অনেকেই অবশ্যই জানো যে কমলালেবু লিচুর থেকে ভারী হয়। তার আগে একটা কথা বলি, তোমাদের এখানে 4টি কোশ্চেন রয়েছে, তাই 4টি কোশ্চেন করতে হবে। প্রতিটি কোশ্চেন মান কিন্তু 1 নাম্বার করে রয়েছে, তাই মোট এখানে নাম্বারটা রয়েছে 4। খ, দৌড়ে যে প্রথম হয় সে সবার সামনে থাকে। গ, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9। ঘ, লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29। 2, ফাঁকা ঘরে এই চিহ্নগুলোকে বসাও, অর্থাৎ গ্রেটার দ্যান আর লেস দ্যানের চিহ্ন বসাও। দুটি রয়েছে, প্রতিটি প্রশ্নের মানে 1 নাম্বার করে, সুতরাং এখানে নাম্বার রয়েছে 2। 2 এর ক, 41, 21, তাহলে 41-এর দিকে আমরা হা করে দেব, কেন 41 21-এর থেকে বড়। 2 এর খ, 22 এবং 72 সংখ্যা দুটির মধ্যে 72 সংখ্যাটি নিশ্চয়ই বড়, সুতরাং 72-এর দিকে আমরা হা চিহ্ন করব। 3, শূন্যস্থান পূরণ করো। এখানেও তোমাদের 4টে করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে হাফ নাম্বার করে, তাই এখানে নাম্বারটা হচ্ছে 2। 3 এর ক, 2.5 টাকা সমান 2 টাকা 50 পয়সা। ওকে, বা 250 পয়সা লিখলেও তোমরা নাম্বারটা পাবে। খ, 350 পয়সা সমান 3 টাকা 50 পয়সা। 3 এর গ, 3 টাকা 50 পয়সা সমান 350 পয়সা। এবং 4 এর ঘ, 45 সংখ্যাটিতে 4 এর প্রকৃত মান 4। ওকে, এবার দেখো 4 এর দাগের ফাঁকা ঘরে 6টি সংখ্যা বসাও। 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট এখানে নাম্বার রয়েছে 4। 4 এর ক, 6-এর সাথে যদি আমি 6 যোগ করি তাহলে 6 যোগ 6 সমান 12। সুতরাং 6-এর সাথে আমাদের 6 যোগ করতে হবে, তাহলে আমাদের উত্তর 12 মিলবে। একইভাবে 4 এর ক্ষয়ে 11 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে উত্তর হবে 9। সুতরাং আমরা 11 বসিয়ে দেবো ফাঁকা ঘরে। গ, 15-এর সাথে 0 গুণ করলে 0 হবে এবং ঘ, 25-এর সাথে 5 যোগ করলে উত্তর হবে 30। 5-এর দাগের 5-এর কতে বলা হয়েছে কথায় লেখো। 2টি করতে হবে, হাফ নাম্বার করে, মোট এখানে নাম্বার রয়েছে 1। তাই প্রথমে তোমরা 47 বানান লিখবে, তারপরটা তোমাদের দেখো ইংরেজিতে দেওয়া হচ্ছে 69, তাই তোমরা এই 69 বানানটা লিখবে। XIS
মানে SIXTY 69 NINE 9। ওকে, এইভাবে 4 5-এর ক্ষয়ে দেখো সংখ্যায় লেখো, অর্থাৎ কথায় দেওয়া রয়েছে তোমাদের সংখ্যা লিখতে হবে, দুটি করতে হবে। 1 নম্বর 47 সংখ্যা 4 10 7 অর্থাৎ 4 আর 7 লিখবে, এবং 87 সংখ্যা লিখবে 8 আর 7 অর্থাৎ 8 10 7। 6-এর কতে রয়েছে যোগ করো 43 যোগ 55। তোমরা যোগটা অবশ্যই একক দশক লিখে সংখ্যাগুলো নিচে নিচে বসিয়ে তোমরা যোগ করবে। 6-এর ক্ষতে রয়েছে বিয়োগ করো 86 বিয়োগ 24। এখানেও তোমরা একক দশক বসিয়ে নিচে নিচে সংখ্যা বসিয়ে তোমরা বিয়োগটা করবে। এটা 1 নম্বর করে দুটি করতে হবে, তাই এখানে নম্বর রয়েছে। এখানে যে নম্বরটি রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর। 7-এর দাগে দেখো বড় থেকে ছোট সাজাও, সংখ্যাটা দেওয়া রয়েছে 46 87 65 73 52। তো এটা হচ্ছে 2 নম্বর, করতে পারলে 2 নম্বর। তোমরা উত্তরটা এইভাবে লিখবে যে নির্ণীয় বড় থেকে ছোট সাজাইয়া পায় বলে তোমরা 87 লিখবে, প্রথমে কমা দেবে, তারপর 73 লিখবে, তারপরে 65 লিখবে, তারপর 52 এবং শেষে লিখবে 46। এবং এই প্রশ্নপত্রটির শেষ প্রশ্ন 8-এর দাগে, আমার কাছে 27টি বেলুন আছে, দিদি আমাকে আরও 32টি বেলুন দিল, তাহলে আমার কাছে আছে 27টি, পুনরায় আমার দিদি কি করলো না 32টি বেলুন দিল, অর্থাৎ দিদি আমাকে 32টা বেলুন দিল, এখন আমার কাছে মোট কতগুলি বেলুন হলো। অঙ্কের সমস্যা সমাধান অবশ্যই করবেন, কেননা এটা তোমাদের যোগ হবে, তাই তোমরা একক দশে বসিয়ে প্রথমে 27 লিখবে, তারপরে তার নিচে লিখবে 32, যোগ করে দেবে, তোমরা উত্তরটা পেয়ে যাবে। তোমরা অথের চিহ্ন দিয়ে উত্তর লিখবে যে এখন আমার কাছে এতটি বেলুন হলো। এই ছিল তোমাদের ক্লাস 2য় শ্রেণীর অঙ্কের প্রশ্নপত্র সেট। সুতরাং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তা না হলে এরকম নতুন নতুন ভিডিওর ক্লাসগুলো তোমরা অবশ্যই খুঁজে পাবে না। সুতরাং তোমরা অবশ্যই সুদীপ্ত ফ্রি লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।